আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক বেশি পড়াশোনা করছো। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছো, আমার পরিচিত অনেক ছাত্র এবং ছাত্রীরা তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। অনেকেই আবার ওয়েটিংয়ে আছো, তারা দুশ্চিন্তা করতেছো যে ভাইয়া চান্স পাবো কি না। তোমাদেরকে আমি বলবো দুশ্চিন্তা না করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনেই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আটঘাট বেঁধে নেমে পড়ো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই তুমি অনেক ভালো করতে পারবে। আজকে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের ক্লাসে চলে যাব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সঙ্গীত এবং নৃত্য, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সঙ্গীত রয়েছে। এই সঙ্গীতগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে যে ভাটিয়ালি কোন অঞ্চলের গান, জারি কোন অঞ্চলের গান, সারি কোন অঞ্চলের গান, বা গম্ভীরা কোন অঞ্চলের গান। দেখো, আমি আজকে খুব সহজেই টেকনিক্যালি তোমাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করব। চলো চলে আসি। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি গম্ভীরা গান। গম্ভীরা, এই গম্ভীরা গান চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের। এটা কি করে মনে রাখবা? দেখো, চাঁপাই নবাবগঞ্জের মধ্যে কি নবাব আছে, এবং চাঁপাই নবাবগঞ্জের পূর্ব নাম কিন্তু নবাবগঞ্জ। দেখো, যারা নবাব হয় তারা কিন্তু গুরু গম্ভীর হয়ে থাকে, অর্থাৎ তারা কথা কম বলে, ঠিক আছে, চুপচাপ হয়ে সবকিছু পর্যবেক্ষণ করে। সো ওই জায়গা থেকে মনে রাখবা যে চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের গান কোনটা হবে, কারণ নবাবরা কি গুরু গম্ভীর থাকে। গম্ভীরা তাহলে কোন অঞ্চলের গান হবে ভাইরা? চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের। এরপরে দেখো, এই যে জারি, ভাটিয়ালি, লেটো, এই গানগুলা ময়মনসিংহ অঞ্চলের। আমি একে একে ব্যাখ্যা করব। প্রথমে আসি জারির গানে। জারি গান হচ্ছে ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের। একটা জিনিস খেয়াল করো, ময়মনসিংহের মধ্যে কি আছে? সিংহ আছে, আর ঢাকা আমাদের কি, আমাদের রাজধানী। দেখো, যারা সিংহ হয় অর্থাৎ রাজা হয়, ঠিক আছে, বা প্রধান, আমাদের বাংলাদেশের কেন্দ্র বা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ওই জায়গা থেকে মনে রাখবা যে ঢাকা কেন্দ্র, এবং সিংহ কি বনের রাজা, অর্থাৎ কেন্দ্রে থাকে। সো কেন্দ্রই সবসময় কি সবকিছু জারি করে, যে কোনো কিছুই কেন্দ্র জারি করে। তাহলে জারিগান কোথাকার হবে ভাইয়া? নিশ্চয়ই ময়মনসিংহ ও ঢাকার হবে। কি করে মনে রাখবা? আমি আবার বলছি, ঢাকা আমাদের কেন্দ্র এবং সিংহ বনের রাজা অর্থাৎ কেন্দ্র। ওইখান থেকে জারি, কোনো কিছু জারি করে কারা? কেন্দ্র। কোনো কিছু জারি করে কেন্দ্র থেকে, অর্থাৎ সিংহ বনের কেন্দ্র, ঢাকা আমাদের কি বাংলাদেশের রাজধানী কেন্দ্র। এরপরে দেখো, ভাউ আই আ কোন অঞ্চলের গান? ভাউ আই আ। দেখো, ভাউ আই আ শব্দটি কি অনেক জটিল। এইখানে যতগুলো গান দেখছো এর মধ্যে ভাউ আইয়া শব্দটি সবচেয়ে জটিল, ঠিক আছে। জটিলের বিপরীত কি? সহজ এবং সরল। দেখো, বাংলাদেশে যে প্রান্তেই যাও তুমি, যদি বলো এই বাংলাদেশের সবচেয়ে সহজ সরল মানুষ কোথাকার, সবাই এক কথায় চোখ বন্ধ করে উত্তর দিবে রংপুর অঞ্চলের মানুষ। এই যে তোমাদের যেই জনি ভাইয়া, তোমাদেরকে সবার প্রিয় জনি ভাইয়া, জনি ভাইয়ের বাসা কিন্তু আমাদের রংপুরের পঞ্চগড়ে, ঠিক আছে। জনি ভাইয়া অত্যন্ত সহজ সরল মানুষ। তাহলে ভাওয়াইয়া, ভাওয়াইয়া শব্দটি অনেক জটিল, কমপ্লেক্স। তাহলে এটি কোন অঞ্চলের গান হবে ভাইয়া? রংপুর অঞ্চলের গান হবে, কারণ রংপুর অঞ্চলের মানুষজন অত্যন্ত সহজ এবং সরল। তাহলে জটিলের বিপরীতে সহজ সরল আসবে। দেখো, ভাটিয়ালি কোন অঞ্চলের গান হবে ভাইয়া? ভাটিয়ালির শেষে দেখো আলি আছে, অর্থাৎ আল একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ আলপিন, ঠিক ঠিক আছে। সিংহের দাঁত কিন্তু আলপিনের মতো ধারালো, ঠিক আছে। তাহলে ভাটিয়ালি কোন অঞ্চলের গান হবে ভাইয়া? ময়মনসিংহ অঞ্চলের গান হবে। কি করে বুঝবা? ভাটিয়ালির শেষে আলি আছে, আলি মানে আল, ঠিক আছে। সিংহের দাঁত কি এই আলের মতো, আলপিনের মতো কি ধারালো। তাহলে ভাটিয়ালি গানটি ময়মনসিংহ অঞ্চলের। এরপর দেখো, মাইজ ভান্ডারি, অর্থাৎ দেখো যাদের ব্যবসা বাণিজ্য করার অভিজ্ঞতা আছে তারা ভেন্ডর সম্পর্কে জানো। বিভিন্ন কিছু যারা সাপ্লাই দেয়, ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে ভেন্ডর বলা হয়। তাহলে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী বা যারা অনেক বড় লোক, তারা কোথায় বাস করে? অবশ্যই চট্টগ্রামে বাস করে। তাহলে মাইজ ভান্ডারি ব্যবসায়ীরা কোথায় বাস করবে ভাইরা? চট্টগ্রামে বাস করবে। তাহলে চট্টগ্রাম, মাইজ ভান্ডারি কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান। এরপরে দেখো, পালা। পালা কোন অঞ্চলের গান? দেখো, পালা কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলের গান। পালা দেখো, এই কিশোরগঞ্জের লাস্টে গঞ্জ আছে, নেত্রকোনার এখানে কোনা আছে, ঠিক আছে, এবং এই সিলেট। দেখো, মানুষ যখন কোনো ক্রাইম করে, ক্রাইম করার পরে সে পাহাড়ি অঞ্চলে চলে যায় অথবা গ্রাম গঞ্জে
পালায়, ঠিক আছে, বিভিন্ন কোনায় গিয়ে লুকিয়ে থাকে, পালিয়ে থাকে, ঠিক আছে। তাহলে পালা কোন অঞ্চলের হবে? নিশ্চয়ই কিশোরগঞ্জের লাস্টে গঞ্জ আছে, কিশোরগঞ্জে হবে। নেত্রকোনার শেষে কণা আছে, অর্থাৎ কোনায় লুকাই, পালিয়ে, এবং সিলেটের পাহাড়ি অঞ্চলে গিয়ে লুকাই, ঠিক আছে। লেটো দেখো, লাটিমের যে আলপিন আছে সেটাও কিন্তু অত্যন্ত ধারালো, তাহলে লেটো গান কোথাকার হবে? ময়মনসিংহ হবে, কারণ সিংহের দাঁতগুলো লাটিমের আলপিনের মতোই ধারালো, তাহলে লেটো গান কোথাকার হবে? ময়মনসিংহের হবে। কীর্তন দেখো, কীর্তন হচ্ছে কি রাধাকৃষ্ণের প্রশংসা সূচক একটি গানকে কীর্তন বলা হয়। তারপরে দেখো এই সারি গান নৌকা বাইচের সময় আমরা এই সারিবদ্ধভাবে সারি গান গেয়ে থাকি। এরপরে দেখো বাউল গান আসতেছে, এই বাউল গানকে বলা হয় হেরিটেজ অফ হিউম্যানিটি, ঠিক আছে। অর্থাৎ যারা বাউল ফকিররা আছে এদের একটি সঙ্গীত আছে, এই সঙ্গীতকেই বাউল সঙ্গীত বলা হয়। বাউল সঙ্গীত বা বাউল দর্শন নিয়ে আমি আলোচনা করতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আজকের আমাদের আলোচনার টপিক এই বাউল দর্শন নয়, তাহলে বাউল একটি গান যেটি হেরিটেজ অফ হিউম্যানিটি বলা হয়। এরপরে দেখো গাজীর গান, গাজীর গানের দেখো গাজীর লাস্টে র আছে, রংপুরেও র আছে, লাস্টেও র আছে, তাহলে গাজীর গান কোথাকার হবে? রংপুর অঞ্চলের হবে। এরপরে দেখো মণিপুরি নৃত্য কোথাকার? মণিপুরি নৃত্য দেখো, আমরা মণিদের কাছে গেলে কি পাই? সবসময় ভালোবাসা পাই, আদর যত্ন পাই, অর্থাৎ আমাদের শান্তি লাগে। সিলেট এমন একটি অঞ্চল, সিলেট মৌলভীবাজার, যেখানে গেলে কি আমাদের আত্মা প্রশান্তি লাভ করে, অর্থাৎ পাহাড়, পর্বত, ঝর্ণা এইগুলো দেখলে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে। মণিদের কাছে গেলেও আমাদের আত্মা প্রশান্তিতে ভরে ওঠে। ওইখান থেকে মনে রাখবা মণিপুরি নৃত্য কোথাকার? সিলেট অঞ্চলের। এটাও পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। এরপরে দেখো বল নৃত্য, বল নৃত্য কোথাকার ভাইয়া? বল নৃত্য যশোরের। এরপরে দেখো ধূপ, ধূপ নৃত্য কোথাকার? ধূপ নৃত্য হচ্ছে যশোর, খুলনা, ফরিদপুরে। দেখো এই খুলনার পূর্ব নাম হচ্ছে কি? খুলনার পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ, ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফাতেহাবাদ, ঠিক আছে। লাস্টে বাদ আছে, আমরা যখন কাউকে বাদ দিই ধূপ ধাপ করে বাদ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে ধূপ এই গানটি বা এই সঙ্গীতটি কোন অঞ্চলের হবে? যশোর, খুলনা, ফরিদপুরের, কারণ খুলনার পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ, লাস্টে বাদ আছে। ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফাতেহাবাদ, অর্থাৎ বাদ। আমরা যখন কাউকে বাদ দেই তখন ধূপ ধাপ বাদ দেই, এই জন্য তোমার ধূপ সঙ্গীত হবে কোথাকার? খুলনা, ফরিদপুর, যশোরের। এরপরে দেখো ঝুমুর নৃত্য, দেখো ঝুমুরের লাস্টে ন আছে, রংপুর এবং রাজশাহীর লাস্টে ন আছে, তাহলে ঝুমুর নৃত্য কোথাকার হবে ভাইয়া? রংপুর এবং রাজশাহীর হবে। তাহলে আমাদের আজকের এই আলোচনা করে তোমাদের সামনে এই সঙ্গীতগুলো আমি উপস্থাপন করলাম, এগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। আমি আবার বলছি, গম্ভীরা, নবাবরা গম্ভীর হয়ে থাকে, জারি, ময়মনসিংহ এবং ঢাকা সিংহ কি বনের রাজা, এবং ঢাকা আমাদের বাংলাদেশের হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকেই সবকিছু জারি হয়ে থাকে। ভাওয়াইয়া জটিল বানান, জটিলের অপর সহজ সরল, রংপুরের মানুষ ভাটিয়ালি আলাসে, তার মানে এটা হবে ময়মনসিংহ। মাইজ ভান্ডারি, অর্থাৎ যারা ভান্ডারি কারবার নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ বড় বড় ব্যবসায়ীরা চট্টগ্রামেই থাকে, তাহলে মাইজ ভান্ডারিরা চট্টগ্রামের গান। এরপরে পালা দেখো, কিশোরগঞ্জ, আমরা পালাইলে কোথায় পালাই? গঞ্জে পালাই, কোনায় পালাই, বা হচ্ছে সিলেটের পাহাড়ি অঞ্চলে, তাহলে কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সিলেট। লেটো গান লাটিমের আলপিনের মতোই কি সিংহের দাঁত ধারালো, তাহলে ময়মনসিংহ। কীর্তন কি রাধাকৃষ্ণের প্রশংসাসূচক গান, জারি নৌকা বাইচের সময় এই গানটি গাওয়া হয়। এরপরে দেখো বাউল সঙ্গীতকে বলা হয় হেরিটেজ অফ হিউম্যানিটি, গাজীর গানের লাস্টে র আছে, তাহলে রংপুর হবে। মণিপুরি নৃত্য হবে সিলেটের, অর্থাৎ সিলেটে গেলে আমাদের প্রশান্তি লাগে পাহাড় ঝর্ণা দেখে। বল নৃত্য যশোরের, ধূপ নৃত্য যশোর, খুলনা, ফরিদপুরের, কারণ খুলনা এবং ফরিদপুরের পূর্ব নাম ফাতেহাবাদ এবং খলিফাতাবাদ, লাস্টে বাদ আছে, আমরা যখন কোনো কিছু বাদ দেই তখন সেটা ধূপধাপ করে দেয়। ঝুমুরের লাস্টে ন আছে, ঝুমুর নৃত্য তবে রাজশাহী, রংপুরের। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস শেষ করার পূর্বে তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এই যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যারা অনেক বেশি দুশ্চিন্তা করতেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি কি পড়াশোনা করবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে আমি ক্লাসে তোমাদেরকে গিয়ে বলেছি যে বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ো, তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে রাবি নলেজ পড়ো, এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ভালো। আর দেখো আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে আমার এইচএসসি যখন আমি পড়াশোনা করেছি, আমার জীবনে কিছু কিছু মানুষের অবদান অনেক বেশি। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা তো করতে হয়, নিজের ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, এদের কথা তো বলতে হয়। এছাড়াও আমার জীবনে যে ইংলিশ ভাই, অর্থাৎ জয় ভাই, ওনাকে আমি সেই এইচএসসির সময় থেকেই চিনতাম। উনি আমাকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করতেন সবসময়, ইভেন দো কিছুদিন পূর্বেও তিনি আমাকে নক দিয়ে অনেক মোটিভেট করেছেন, তার কথায় আমি সবসময় মোটিভেট হতাম। জয় ভাইকে আমার
সবসময়ের মোটিভেশন হিসাবে আমি নিয়েছি সজল ভাই। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন, উনিও জেনারেল নলেজ পড়ান, ওনার কাছে আমি পড়েছি। এছাড়াও শামীম শাহরিয়ার ভাই, উনি ডিএমসিতে পড়াশোনা কমপ্লিট করেছেন, উনিও সবসময় আমাকে খুব মোটিভেট করেছেন। এছাড়াও আরও অসংখ্য মানুষ আছে যাদের অবদান অনেক বেশি আমাকে এইচএসসি থেকে এই পর্যায়ে আসতে অনেক সহযোগিতা করেছে। আচ্ছা, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি একটা বই পড়তে পারো, সেই বইটা হচ্ছে সজল ভাইয়ার হাইলাইটস। এই হাইলাইটস বইয়ে তোমার প্রত্যেকটি বিষয় আলাদা 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 করে আলোচনা করা আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে হাইলাইট বইটা, এটি সজল ভাইয়ের বই। এইখানে তোমার বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ওয়াইজ প্রশ্ন করা আছে। এছাড়াও এই বইতে তোমার বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা খুবই চমৎকারভাবে 40টি মডেল টেস্ট দেওয়া আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, ঠিক আছে? এই বইটা তোমরা পাবা। এই বইটা হচ্ছে সিটি সেন্টার মার্কেট রাজশাহী বইঘর লাইব্রেরিতে তোমরা সকলে এই বইটা পাবা। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যারা পড়াশোনা করছো তারা সিটি সেন্টারে গিয়ে বইঘর লাইব্রেরি থেকে সজল ভাইয়ার এই হাইলাইট বইটা যারা এখন নাও নাই অতি দ্রুত নিয়ে নাও এবং প্র্যাকটিস শুরু করে দাও। আই বিলিভ, আমি আশা করি এই বই থেকে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক প্রশ্ন কমন পাবে। আজকের ক্লাস এবং আলোচনা এই পর্যন্তই। নেক্সট কোনো ক্লাস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও ক্লাসরুমে।